আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন তো আমরা কোনটি যাচ্ছি। আমরা কুমা বাপ বেটি সবাই মিলে রেডি হয়ে আছি, খালি আমি আর আব্বু না। তো আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে জিনের নানির বাড়ি, সেজন্য আমি রেডি হয়েছি আর জিনেও রেডি হয়েছে। আর জিনের আম্মু এখন রেডি হয়নি। আর মেয়ে মানুষ বলে কথা, খালি সময় লেট করে রেডি হতে, এত টাইম করলে হয়। আর এখন কিন্তু প্রায় দুপুরের দিকে, আর আমাদের সকাল থেকে রেডি হতে হতে মানে রেডি না, আমরা বাড়ির কাজ সামাল দিতে দিতে দিতেই দুপুর হয়ে যাচ্ছে। তো নানির বাড়ি থেকে সমানে খালি ফোন দিচ্ছে যে কখন আসবা, তারাও অপেক্ষা করে বসে দেখো দেখো দেখো, আছে। তোমার আম্মু দেখো কত দূর, তাড়াতাড়ি লাও। এখন আম্মু তো কেবল সাজুগুজু করতেছে, মেকআপ করতেছে, এখনো রেডি হওয়া বাকি আছে। যাও যাও। আর তোমার আম্মু তো guys, আজকে তার শখের বোরকা গায়ে দিবে। ও হ্যাঁ, আজকে কিন্তু আম্মু শখের বোরকা পরে যাবে তার বাবার বাসায়। তো আপনাদেরকে দেখায় আম্মু কিভাবে রেডি হচ্ছে। এ রে কি আছে রে, ভূত? ময়দা সুন্দরী। আর এই দুপুর দুপুর গরমের ভিতর আমরা বেরিয়ে পড়লাম, আর এত রোদ উঠছে, এত গরম, না জানি কত দূরে হেঁটে যেতে হবে আর গাড়ি কখন পাবো। সাইদ তো সুন্দরভাবে সেজেছে, এদিকে ব্যাট। কি চলো। তো আজকে বোরকা পরছে কিন্তু জিনের আম্মু, আর জিনের আম্মু কিন্তু হেভি সুন্দর লাগছে। তোমার চোখে তো আমি সবসময় সুন্দর। যাও চলো, পাম দিও না আর। তো বন্ধুরা, ফাইনালি আসলে আমরা কিন্তু এখনো হাঁটতেছি কি কারণে, আজকে অনেক রোদ আর ঈদের পরের দিনেই যাচ্ছি। আর গাড়ি ঘোড়া একটু থাকার কথা ছিল, তাও সামনে স্ট্যান্ড আছে, অবশ্য সেখানে গেলে হয়তো পাবো। আর এখন আমাদের এখান থেকে আমাদেরকে যেতে হবে সোনারাই, সোনারাই থেকে পীরগাছা, পীরগাছা থেকে মহাস্থান, আর মহাস্থান থেকে গাড়িতে করে তারপরে যাব আমরা রংপুর। বাবু সাইড ব্যাগ নিছে। আর এই রোদের ভিতর দেখেন কত বড় বড় বুসকা উবচ্ছি, বুসকা উবতে উবতে মনে করেন আমরা বেকা হয়ে গেল, বুসকা উবতে উবতে বেকা হয়ে গেছি। আর হচ্ছে যে এত কাঠফাটা রোদ, হাই রে হাই কি রোদ উঠছে আজকে, মানে গরম মনে না খায় উঠছে গরম, এতটা গরম। গাইস, এত রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা একটা ভ্যান পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা কিন্তু পায়ে গেছি, এখন কিন্তু হাঁটা লাগিচ্ছে না, যেহেতু অটো একটা পায়ে গেছি। চলো। যাই হোক, এত গরম থেকে তো বাঁচা গেল, তার মধ্যে একটা বাতাসা হচ্ছে। কিন্তু- চলো চলো সরো সরো। লাও তুমি ধরো, আমাকে এত বড় একটা বস্তা দিছো আজকে। ওই পাশে দাও। দিনে চললাম। তো গাইস, ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন তো হেঁটে হেঁটে যাওয়ার থেকে গাইড করে যাচ্ছি। তো দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে একদম নানির বাড়িতে পৌঁছতে পারি। অনেক দূরের রাস্তা, অনেক বড় একটা জার্নি। আর আপনারা তো জানেন আমরা কিন্তু যাচ্ছি মূলত জিনিয়ার নানির বাড়ি, সেখান থেকে যাবো আমরা একটা বিয়ের অনুষ্ঠানে, মানে রৌমারি যেতে হবে কুড়িগ্রাম, সেই জন্য যাওয়া। ঈদের পরের দিনে ওই জন্য যাচ্ছি আমরা, না হলে আরো 2-3 দিন পরে যাইতাম। তার মধ্যে হচ্ছে জিনিয়ার স্কুল বন্ধ, সাইদেরও স্কুল বন্ধ, এই জন্য ঈদের ছুটিতে দেওয়া হচ্ছে যে ঈদের ছুটিগুলো আপাতত জিনিয়ার নানির বাড়িতে গাড়িতে আসা হোক, তারপরে আর সময় হবে কিনা। তো ফাইনালি এখন আমরা পীরগাছা নামলাম, পীরগাছা আসলাম, এখান থেকে আমাদেরকে আবার যেতে হবে এখন মহাস্থানে। আর আব্বু এখন ভাড়া মেটাচ্ছে, কেননা এই ঈদের সময় ভাড়া একটু বেশি। আচ্ছা। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু এখন মহাস্থান চলে আসলাম, এই মুহূর্তে এসে নামলাম। এখন আমরা এখান থেকে বাসে চড়বো, আর বাসে করেই আমরা এখন যাব হচ্ছে, চলো হাঁটো। এখন দেখে শুনে রাস্তা পার হওয়া লাগছে কি কারণে, যাই এখান থেকে এখন সিঙ্গেল ভাবে বাসে চড়তে হবে। এই তো ভালো আছেন? রংপুর যাচ্ছেন? হ্যাঁ, রংপুর যাচ্ছি আজ আবার। বছর বেশি এত বছর। আপাতত অপেক্ষা করি, কি আর করার, যেহেতু গাড়ি এখন আসে নাই, গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। আর আজকে এত রোদ যে বাসের জন্য ওখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করাও সম্ভব না। বসো এখানে। আর এইদিকে গাইস দেখেন, আব্বু আম্মু দুজন মিলে কট করে কিনতে আসে, এই জায়গায় কট করতে চেক করে তারপরে নিল। আর এখন তারা পানি খাচ্ছে কারণ অনেক গরম আজকে। এবার মহাস্থানের বিখ্যাত কটকটে নিলাম। এবার তো সবাই খুশি হয়ে যাবে সেই রকম প্রত্যেকবারের থেকে।
তো গাইস একটা বাস পাইলাম, দেখি এটা হয় কি না। এই যে ভিডিও করছে গাড়ি ভাইরাল হয়েছে বুঝলে বুড়ি বলছে হইলো না, গাড়িওয়ালা অনেক ঈদ খারাপ। মার্কেট যেহেতু মানে ঈদের জন্য প্রচুর চাপ, আর গাড়িওয়ালাদেরও তো তেমন চাপ, ওই জন্য যেরকম চাপ সেই রকম তাপ। আবার একটা গাড়ি দেখছে গাইস, দেখেন হয় কিনা। ভালোবাসার লোক দেখে সেটা আমাদের গাড়ি ভালো আসলো। তো অনেক কিছুর পরে কথা বুঝে পরে আমরা না পেয়ে গেলাম। इसमें 6 सीट আছে, কোন জায়গা নাই। হ্যাঁ জীবন থাকবি হ্যাঁ। গাইস আমরা তো বাস পাই না, কত কি করার পরে বাস পেলাম, তাও এত একটা বাজে বাস পাইছি কি আর বলবো। এতটা পরিমাণে স্লোলি বাস চালাচ্ছে যে এরকম বাসে সারাদিনও মনে হয় পৌঁছা যাবে না গন্তব্যে। একদম সেই লেভেল বাজে। আর হচ্ছে সিটের কোনোটি জায়গা নাই, আমাদেরকে মাঝখানে বসানোর কথা কয়ে তুলে নিয়ে একদম শেষে বসে দিয়েছে। গাইস ফাইনালি আমরা কিন্তু এখন নামলাম বাস থেকে। আর এতটা বাজে একটা বাস ছিল এটা, মানে পেছনে একটা সিট দিছে, সামনে সিট দেওয়ার কথা। তো কি আর করব, একদম ঝাঁকিতে ঝাঁকিতে আজ কি অবস্থা। জীবনটা মনে হয় বাইরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে পেটের মধ্যে কিছু নাই, খিদেতে লাগছে সেই। একদম লেহার জ্ঞান করে ফেলেছে। চলো তো গাইস সত্যি আসলে কি করব, তো কি আর করার। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো মতোই পৌঁছে গেলাম। এখন আমরা রোড ক্রস করছি, কারণ আমরা রোডের ওই পাশ থেকে নানির বাড়িতে যাব, যেহেতু আমরা রং সাইডে এখন আছি। তো এখন দেখেন কত সুন্দর একটা চত্বর, এই চত্বরটা আমরা ঘুরে ওই পাশে যাব। আমাদের পুরো এলাকাটাই পরিচিত, তো আমাদের গাড়ি ঘোড়া নিয়ে কোনো সমস্যা হয় না। আর আমরা এখানে আসতে না আসতেই গাড়ি আমাদের জন্য হাজির, তখন শুধু আমরা গাড়িতে চড়বো। কিন্তু এতটা রোদ দেখেন, এই যে গাড়ি, চলো ওঠো। ভালো আছো না? অনেকদিন পর দেখলাম, ভালোই। আল্লাহ। তো গাইস আরেকটু পরে নানির বাড়িতে যাব, সবাই তো আমাদের জন্য অনেক অপেক্ষা করতেছে। রাস্তায় আসার সময় অনেকবার ফোন দিছে যে আমরা কত দূর আর আসতে কতক্ষণ লাগবে। তো আমার খালামুনিরাও নানির বাড়ি থেকে ঘুরে গেছে অলরেডি, কারণ আসে থেকে আমরা আসিনি, তো তাদেরকে আবার আসতে বলছি। তো সবাই অপেক্ষা করতেছে, অনেক অপেক্ষা করতেছে, আমরা অপেক্ষা করতেছি। জিনিয়া তো খুব খুশি নানির বাড়ি যাচ্ছে, আবারও অনেকদিন পর ঈদের খুশি, ঈদের ছুটি মেলা, আবার বিয়ে খাবি। এবার খুশি আর খুশি একদম লাগালাগি, কয়েকটা আনন্দ একসঙ্গে যাচ্ছে। তো দেখা যাক নানির বাড়িতে যাওয়ার পর সবার রিয়াকশন কিরকম। ফাইনালি গাড়ি থেকে নামলাম, আর এটা হচ্ছে আমার নানির বাড়ির সামনে। আর এখানে আব্বু এখন ভাড়াটা দিয়ে দিই, আমরা দেখি যাই। আম্মু তো আগে আগে রাস্তা দিছে। ফাইনালি কিন্তু আমি চলে আসছি জিনের নানির বাড়ি। জিনিয়া তো আসলো, আমরা আসলাম। তো গাইস লং জার্নি করতে করতে একদম নার্ভাস হয়ে গেছে। মানে সেই লেভেলে ক্লান্ত এখন আমরা। তো নানির বাড়ি পৌঁছে গেল। নানির বাড়িতে না ঢুকতে এখন মশলার স্যান পাচ্ছি। ও তাহলে মনে হয় ল্যান্ডে জমে যাচ্ছে। আমাদের আসার কথা শুনে মনে হয় ভালো করে একটু পাক টাক করছে মশলা টশলা দিয়ে, যে কারণে মশলার স্যান পাওয়া যাচ্ছে। ও
গাইস তো সবাই রেডি হয়ে আছে, তো আমরা যাই ফ্রেশ হয়ে সবার সঙ্গে দেখা করি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।